আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। কিছু আবালদের কেটে দিব লাইস তোমাদের জন্য। আল্লাহ হাফেজ। আসলে গাইস এটা মেনে নেওয়ার মতোই না, আমার বিশ্বাসই হয় না সারা জীবন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা লোকটাও আজ এ দুনিয়াতে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল আমি প্রায় সারাদিন অফলাইন, 5টার পরে অনলাইনে আসছি। তখন আমার ফোনে কল আসছিল, যে কলে বলে অ্যাডভান্স গেমিং মারা গিয়েছে। আমি প্রথমে এটা ভাবছিলাম হয়তো আমার সাথে প্র্যাঙ্ক করছে বা মজা নিচ্ছে, অ্যাডভান্স গেমিং আবার কিভাবে মারা যায়। খবরটা শোনার পর আমি টোটালি শক। এরপরে আমি সব জায়গায় ঘাটাঘাটি করলাম, কাছের যারা ভাই ব্রাদার্স আছে তাদেরকে বললাম বিষয়টা। তাদের কাছ থেকেও কনফার্মেশন পেলাম যে আসলেই মুজাহিদ আর এ দুনিয়াতে নেই। অ্যাডভান্সের বয়সও বেশি না, মাত্র 22 বছর। সে ঘোরাঘুরি করার জন্য মালয়েশিয়াতে যায় স্ত্রী আদিবাকে নিয়ে। তো ওইখানে এয়ারপোর্ট থেকে যখন আসে, তারপরে গাড়িতে ওঠে, ওই কুয়ালালামপুর যে জায়গাটা, ওই জায়গাটায় আর একজন, মানে সেও আর্মি, সিভিল আর্মির অফিসারের মধ্যে একজন, ড্রিঙ্কিং করে গাড়ি চালাইছে। আর মানে যে মদ খায়, যে অ্যালকোহল সেবন করে, তার মস্তিষ্ক, তার সেন্সটা কিভাবে কাজ করে, মানে কি বলবো, ড্রিঙ্কিং করে গাড়ি চালায়া সামনে গাড়ির সাথে লাগাই দিছে। যে গাড়িতে অ্যাডভান্স গেমিং ছিল ওই গাড়ির সাথে সংঘর্ষ হয়েছিল। ইন্টারন্যাশনাল একটা প্রতিবেদনে পোস্ট করা হয়েছে, কুয়ালালামপুর এ 30 years old soldier has been arrested on a suspicion of driving under the influence of alcohol। মানে এইখানে যে অ্যাক্সিডেন্টটা ঘটাইছে তার বয়স 31 বছর, আর সে একজন সোলজার, সে অ্যালকোহল সেবন করেই গাড়ি চালাইছে। মানে বুঝতেছো, এইটা পড়লে তোমরা বুঝবা। তো এখানে আমি তোমাদেরকে বলে দিই, আর এইখানে লিখছে এ 22 years old বাংলাদেশি ম্যান ওয়াজ কিল্ড while 4 others including the driver were injured to vehicle collision, said Kuala Lumpur Traffic Investigation and Enforcement Department। মানে এখানে বলা হয়েছে 22 বছর বাংলাদেশি একজনকে হত্যা করা হয়েছে, ডিরেক্ট কিল্ড। দুইটা গাড়ির সাথে সংঘর্ষের কারণে এখানে 4 জন আহত, ড্রাইভার সহ, এবং অ্যাডভান্স গেমিং এখানে মারা গিয়েছে। আর অ্যাডভান্স গেমিংয়ের স্ত্রী আদিবা, সে এখন হাসপাতালে, ওই কুয়ালালামপুর হাসপাতালেই চিকিৎসারত আছে। সেও গুরুতরভাবে আহত। গাইস, অ্যাক্সিডেন্টটা হয়েছিল 5:38-এ। আর এখানে লিখছে দ্য অফেন্স ক্যারিজ এ ম্যাক্সিমাম প্রিজন টার্ম অফ 15 years অ্যান্ড এ ফাইন অফ আপ টু RM 100K। মানে এখানে তার ম্যাক্সিমাম 15 বছর কারাদণ্ড এবং 30 লক্ষ টাকা অর্থদণ্ড। এইটার বাংলাদেশি টাকায় আসে 30 লক্ষ টাকা। মানুষকে কখন কিভাবে মারা যাবে এটা আসলে আমরা কেউ বলতে পারি না। আজ আমি এই দুনিয়াতে আছি, কাল নাও থাকতে পারি। মৃত্যু কিভাবে আসে, কখন আসবে এটা বলে আসবে না। মৃত্যুর কোনো বয়সও হয় না, যে কোনো সময় একজন মানুষ এই পৃথিবী ছেড়ে চলে যেতে পারে। অ্যাডভান্স গেমিং এর এই অকাল মৃত্যু কারোরই অ্যাকসেপ্ট করা সম্ভব হচ্ছে না। অ্যাকসেপ্ট করবে কিভাবে? তার ভালোবাসার মানুষ 8 লক্ষেরও বেশি, এত এত মানুষ তাকে ভালোবাসে। তার এই অকাল মৃত্যুকে এত সহজে মানুষ অ্যাকসেপ্ট করে নেবে? সম্ভব না। গাইস, একজন সিভিল আর্মি অফিসার, সে কিভাবে মদ্যপান অবস্থায় গাড়ি চালায়, তার প্রফেশন কি, ওইটার কথা সাইডে রাখি। কুয়ালালামপুর মালয়েশিয়ার ওয়ান অফ দ্য মোস্ট পপুলার সিটি, আর সেখানে মালয়েশিয়ার এয়ারপোর্টও রয়েছে। তো সেরকম একটা জায়গায় একজন মদ্যপান করে কিভাবে গাড়ি চালায়, সেখানকার ট্রাফিক পুলিশ বা দায়িত্বরত যেসব মানুষ রয়েছে তারা কি সেগুলো চেক করে না? কিভাবে চালায়? অ্যাডভান্স গেমিং হয়তো মারা গিয়েছে, কিন্তু তিনি আমাদের মনে সবসময় থাকবে। ওই যে একটা প্রবাদ আছে না, লিজেন্ড নেভার ডাই, অর্থাৎ লিজেন্ড কখনোই মরবে না। আর অ্যাডভান্স গেমিং ছিল একজন রোস্টার। তো অনেকেই অনেক কথা বলছে। তো গাইস, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, তার কথায় যদি কেউ কখনো কোনো দিক দিয়ে কষ্ট পেয়ে থাকো তাকে মাফ করে দিবা। আমি কয়েকটা ফেসবুক পেজের পোস্টে দেখছি, আবার কোনো এক জায়গায় কমেন্টেও দেখেছি যে কয়েকজন কমেন্ট করতেছে আলহামদুলিল্লাহ, আবার রিভাইভ দেওয়ার জন্য ভেন্ডিং মেশিন ইউজ করা যায় না, মানে কত কি, মানে এগুলো নিয়ে ট্রোল করতেছে। আমি বুঝি না তাদের মস্তিষ্কটা কি দিয়ে তৈরি, বা তারা কেমন মানুষ। আমরা মানুষ, আমরা কোনো ফেরেশতা না, আমাদের মধ্যে ভুল ত্রুটি থাকবে। তিনি বেঁচে থাকতে তোমরা তাকে যা নিয়ে তা বলেছো ওইটা এক বিষয় ছিল, কিন্তু এখন তিনি পৃথিবীতে নেই। তাই তার উপরে যাদের রাগ আছে বা অভিমান আছে, তারা দয়া করে সেগুলো ক্ষমা করে দিয়েন। আল্লাহ তাআলা মানুষের সকল ভুল মাফ করে দেয়, কিন্তু একটা জিনিস মাফ করে না, যেটা মানুষ অভিযোগ রাখে। তো আমি রিকোয়েস্ট করতেছি,
অ্যাডভান্সের উপরে কারোর কোনো যদি অভিযোগ থেকে থাকে সেগুলো মাফ করে দিবা। তিনি তো আর এই দুনিয়াতে বেঁচে নেই, তার জন্য সবাই দোয়া করবে আল্লাহ তাআলা তাকে যেন জান্নাত নসিব করে।